হ্যালো স্টুডেন্টস, কি হালচাল? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা সবাই পড়াশোনা করছো। আজকে আমি নিয়ে চলে এসেছি বেসিক ম্যাথের লেকচার 2। আর আজকের লেকচারে আমরা কভার করব লগারিদম আর পাওয়ারের কনসেপ্ট আর অ্যান্টিলগ। তো আজকের লেকচারের পরে এই চ্যাপ্টারে তোমাদের কোনো ডাউট বাঁচবে না, তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিও তোমরা দেখতে দেখতে সুন্দরভাবে নোট নিও ক্লিনভাবে। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। আর আমি কালকে তোমাদেরকে নেক্সট দিন ট্রিগোনোমেট্রি লেকচার দেবো। তারপরের দিন আমি দেবো ইন্টিগ্রেশন। তারপরের দিন আমি তোমাদেরকে গ্রাফ করিয়ে এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করব। গ্রাফ মানে তোমাদের কোঅর্ডিনেশন জিওমেট্রি, যেটা ওটা করিয়ে তোমাদের ওগুলো লাগবেই। তোমাদের যত গ্রাফসের কোয়েশ্চেন আছে ওগুলো তোমার কনসেপ্ট লাগবে, গ্রাফের কনসেপ্ট। তো চলো এই লেকচারটার কথা না বলে শুরু করি। তো চলো এই লেকচারটা আমি শুরু করছি পাওয়ারের কনসেপ্টের সাথে। তো পাওয়ার তোমরা অলরেডি জানো কি হয়, তোমরা আগের ক্লাসে অলরেডি হয়তো পড়েছো। তো তাও একবার দেখাই যে ফর এক্সাম্পল আমি এক্স এটা লিখলাম, এক্স এর পাওয়ার আমি লিখলাম 5। তো এইটাকে আমরা বলি পাওয়ার। ঠিক আছে, আর পাওয়ার অ্যাকচুয়ালি কি মিন করছে, এক্স এর সাথে এক্স 5 বার মাল্টিপ্লাই হচ্ছে ইন্টু এক্স। ঠিক আছে, এটা হচ্ছে x⁵। এবারে পাওয়ারের কিছু রুলস আছে। তো তোমার ধরো এক্স স্কোয়ার আছে প্লাস তুমি যদি x⁵ করো, এটা x⁵ হবে কি? একদমই হবে না, কারণ এটা প্লাস আছে। প্লাস করলে কখনোই তোমাদের টেন x⁵ হবে না। কেন হবে না? এটা খুব বেসিক জিনিস, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি যদি এখন 10 স্কোয়ার লিখি, প্লাস আমি যদি লিখি 10 কিউব, 10 কিউব, তাহলে তোমরা অ্যাকচুয়ালি কত পাচ্ছ? তোমরা পাচ্ছ 100। 10 স্কোয়ার মানে 100, প্লাস পাচ্ছ তোমরা 1000। 10 কিউব মানে 1000, তোমরা এটা পাচ্ছ। তো তোমরা টোটাল কত পাচ্ছ? তোমরা পাচ্ছ 1100। তোমরা 1100 পাচ্ছ, 1100। বাট 10⁵ কত হয়? 10⁵ হয়, 10⁵ ইজ অ্যাকচুয়ালি 1 লাখ। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের 10⁵। তো এটা একদমই হচ্ছে না। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা 1 লাখ আর 1100 কোনো মতেই সেম নয়। বাট কখন তোমাদের পাওয়ার এটা হবে 10⁵ হবে, যখন x⁵2 মাল্টিপ্লাইড x⁵3 থাকে, তবেই দেখবে তোমরা x⁵5 হবে। তখন পাওয়ারের যখন মাল্টিপ্লিকেশনে থাকলে পাওয়ারের অ্যাডিশন হয়, এটা মনে রাখবে। মাল্টিপ্লিকেশন থাকলে পাওয়ারের অ্যাডিশন হচ্ছে, মাল্টিপ্লিকেশন থাকলে পাওয়ারের অ্যাডিশন হচ্ছে। ঠিক আছে, এবারে চলো আমরা পাওয়ারের কিছু ক্যালকুলেশন দেখে নিই, বা আমরা আরো কিছু পাওয়ারের এক্সাম্পল দেখে নিই। তো ধরো তোমাদের 10⁵8 আছে, আর আমি এটার সাথে মাল্টিপ্লাই করছি 10⁻⁻5 এ। এবারে আমি কি বললাম যে দুটো সেম জিনিসের সাথে মাল্টিপ্লাই হলে, মানে এক্স এর সাথে এক্স এর মাল্টিপ্লাই, আর উপরে পাওয়ার তোমাদের সেম আছে, মানে বেস যদি সেম হয়, পাওয়ার যদি ডিফারেন্ট হয়, তাহলে পাওয়ারের অ্যাডিশন হচ্ছে। তো এখানেও দেখো তোমাদের বেস সেম 10, একটা হচ্ছে 10⁸ একটা হচ্ছে 10⁻⁻5। এদের যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে আমার হবে 10⁻, আর পাওয়ারের আমি বলেছি অ্যাডিশন হবে, তো অ্যাডিশন করো 8 প্লাস -5, তাই তো? এবারে এটা তোমরা যদি করো তাহলে তোমরা পাবে 10⁻3। ঠিক আছে, মানে 8-এর থেকে 5 মাইনাস করলে 3 পাবে। তো এটা একটা এক্সাম্পল হলো। এবারে চলো আসি পাওয়ারে পাওয়ারে ডিভিশন করলে কি হবে। তো যদি ডিভিশন করো x⁵5 ডিভাইডেড বাই x⁵4, x⁴। ঠিক আছে, যদি ডিভিশন করো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার, যদি নিচে ডিভিশনে থাকে তাহলে এটাকে আমরা উপরে লিখলে মাইনাসে লিখতে পারবো। তো x⁵5 ইন্টু x⁻⁴। এবারে মাল্টিপ্লিকেশন হলে আমরা মাইনাস প্লাস করবো, অ্যাড করবো। তাহলে এমনিও তোমরা ডাইরেক্ট করতে পারতে, এক্স আসতো, বাট আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। যারা বুঝতে পারো না এই জিনিসগুলো, যাদের ম্যাথস অনেক উইক, তাদের জন্য আমি এগুলো এক্সপ্লেন করে দিচ্ছি। তো তোমরা 5-এর থেকে যদি 4 মাইনাস করো, 5 - 4, তাহলে তোমরা অ্যাকচুয়ালি পাচ্ছ এক্স। তো এটা আরেকটা এক্সাম্পল আমি তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, এবারে রুটের পাওয়ার কত হয়। ফর এক্সাম্পল যদি দেখো, আর আমি যদি 2 কে ডিভাইড করি √2 দিয়ে, তাহলে এটা অ্যাকচুয়ালি কত হবে? √2 ইন্টু √2 হচ্ছে অ্যাকচুয়ালি 2, তাই তো? আর এটাকে যদি আমি ডিভাইড করি √2 দিয়ে, তাহলে √2 কেটে গেলে আমাদের বাঁচবে কত? √2। ওকে, নাও রুটের পাওয়ার কত হয়? রুটের পাওয়ার ইজ অ্যাকচুয়ালি হাফ। ওকে, সো 2 রুট মিনস 2⁻1/2। 2⁻½ মানে হচ্ছে তোমাদের স্কোয়ার রুট যদি থাকে 2⁻½
এবারে তোমরা কনসেপ্ট জানো কিউব রুটের, তো কিউব রুট যদি থাকতো এখানে তাহলে আমরা লিখতাম 2 to the power 1/3। কিউব রুট তোমরা জানো, না জানলে হোয়াট ইজ কিউব রুট, তো তোমরা যদি কিউব করো 2 × 2 × 2, এটা হচ্ছে তোমার 2 কিউব। 2 কিউবে তোমরা যদি 6 পাও, আর 6-এর যদি তোমরা কিউব রুট করো তাহলে তোমরা অ্যাকচুয়ালি পাবে 2। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের কিউব রুটের কনসেপ্ট। এবারে আমরা আসি এটা কিভাবে ইউজ করব, এবারে কেন ইউজ করব, এটা আমাদের কোথায় লাগবে। আমরা 2 to the power ½ রুট মানে হাফ যে হয়, রুট মানে হাফ হয়, স্কোয়ার রুট মানে হাফ হয়, আর কিউব রুট মানে কিউব রুট মানে 1/3 হয় পাওয়ারে। তো এটা আমাদের কোথায় কাজে লাগবে, তো চলো এটার আমরা কাজ দেখি। তো ধরো তোমরা একটা ইকুয়েশন সলভ করছো, কোয়েশ্চেন সলভ করছো, তো সেখানে তোমরা এটা গ্র্যাভিটেশনে তোমরা পাবে, গ্র্যাভিটেশনে পাবে, ইলেকট্রোস্ট্যাটিক্সে পাবে। তো ধরো এরকম একটা এক্সপ্রেশন পেলে 8 to the power 2/3। ঠিক আছে, এবার তোমরা পেয়ে গেলে 8 to the power 2/3। তো এটা এবারে কিভাবে সলভ করবে তোমরা বুঝতে পারছো না, তো তোমরা ফার্স্টে কি করবে, তোমরা 8টাকে আগে 1/3 লিখলে, কারণ এটা কিউব রুট লিখলে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি মানে কি হচ্ছে, এটা কিউব রুট, 8-এর কিউব রুট। এবারে হোয়াট ইজ কিউব রুট অফ 8, অ্যাকচুয়ালি 2 × 2 × 2। এটা হচ্ছে তোমার 8-এর কিউব রুট। আচ্ছা, তাহলে আমি আগের স্লাইডে ভুল লিখলাম। ঠিক আছে, 2 এর কিউব রুট এখানে আমার 8 হবে, নট 6। ওকে, কারণ 2 × 2 4 অ্যান্ড 2 6, এটা একটা প্রিন্টিং মিস্টেক ধরতে পারো, এটা অ্যাবসেন্ট মাইন্ড আমি 6 লিখে দিয়েছি। তো 2 × 2 × 2 দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইজ 8। তাহলে তুমি যদি 8-এর কিউব রুট করো তোমরা অ্যাকচুয়ালি কত পাবে, আর বাইরে স্কোয়ার আছে তো আমরা স্কোয়ারটাকে বাইরে রেখে দেবো। তো তোমরা 8-এর কিউব রুট করলে তোমরা কত পাবে, 8-এর যদি তোমরা কিউব রুট করো তোমরা অ্যাকচুয়ালি 2 পাবে, কারণ 2 × 2 × 2, 2 কিউব হচ্ছে তোমার 8, আর 8-এর কিউব রুট করলে তোমরা অ্যাকচুয়ালি পাবে 2। তো আমরা 8-এর কিউব রুট করলে আমরা কত পাবো, আমরা 2 পাবো, আর বাইরে তোমার স্কোয়ার আছে, তাহলে আমরা কত পাচ্ছি, 2 স্কোয়ার দ্যাট ইজ 4। ঠিক আছে, তাহলে এই এক্সপ্রেশনটার সলিউশন হচ্ছে আমার 4। আরেকটা এক্সাম্পল দেখে নিই যাতে তোমাদের কোনো কনফিউশন না হয়। ফর এক্সাম্পল আমি দিলাম এবারে, এটা একটা কোয়েশ্চেন নিলাম আমি, যেখানে আমি লিখলাম 16 to the power 3/2। এবারে এটা 3/2 করছি। এবারে তোমরা এটাকে লিখতে পারো 16 to the power ½ আর বাইরে কিউবটা ছিল, এই কিউবটা ছিল কে রেখেই দাও, 3 কে বাইরে রেখে দাও। এবারে হাফ মানে কি, হাফ মানে আমরা জানি স্কোয়ার রুট। তোমরা যদি 16 স্কোয়ার রুট করো তোমরা অলরেডি জানো 4 × 4 = 16, তো 4 পেলে তোমরা, তো স্কোয়ার রুট করলে 16, তাহলে তোমরা 16-র জায়গায় 4 পুট করে দাও, 16 স্কোয়ার রুটের জায়গায় 4, আর কিউব তো বাড়ছে। এবারে 4 কিউব মানে কি হচ্ছে, 4 কিউব মানে হচ্ছে 4 × 4 × 4, 4 × 4 = 16, আর 4 × 16 = 64। তো তোমরা কত অ্যান্সার পাচ্ছ, তোমরা পাচ্ছ 64। হোপ তোমরা বুঝে গেছো এই জিনিসটা। এবারে চলো আমরা পাওয়ারের আরো কিছু জিনিস দেখে নিই। এবারে চলো এই কোয়েশ্চেনটা দেখি। আমরা নিচ্ছি 27 = 5 plus x² 3/2, এটা নিলাম। এবারে আমি বলেছি ফাইন্ড x equals to what, okay, so we need to find the value of x। এবারে আমরা কি করব, 27 দেওয়া আছে, এবারে আমরা এটাকে সলভ করব। ঠিক আছে, তো আমি আবার লিখছি 27 = 5 plus x² 3/2। এবারে তোমরা এই পাওয়ারটাকে ওইদিকে যদি নিয়ে যাওয়া যায়, যদি নিয়ে যাও তাহলে পাওয়ারটা উল্টে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমার 2/3, পাওয়ারটাকে ওদিকে নিয়ে গেলে উল্টে দেবে। এবারে কত বাজছে, 5 plus x², এটা বাজছে এদিকে। এবারে 27-এর তোমরা কিউব রুট করবে, 27-এর 1/3 কে ভিতরে রাখলে, বাইরে তোমরা স্কোয়ারটাকে রেখে দিলে। এবারে 5 plus x² আমি এদিকে রাখলাম। এবারে 27-এর কিউব রুট কত হয়, তোমরা জানো 3 × 3 × 3 হচ্ছে তোমাদের 27 হয়। তাহলে আমরা লিখবো 27 কিউব রুট ইকুয়ালস টু আমরা লিখবো 3, আর তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 প্লাস x²। ওকে, এবারে 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9, আর 5-কে ওদিকে নিয়ে গেলে 9 - 5 ইকুয়ালস টু হয় তোমার x², আর 9 থেকে বাদ গেলে 4, তো 4 ইকুয়ালস টু x², বা x ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, x ইকুয়ালস টু আমার √4, মানে এটাকেও আমি ওদিকে নিয়ে গেলে দেখো উল্টে যাচ্ছে, 2 আছে ওটা 1/2 হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই রুট হচ্ছে। এটা কি বললাম একটু নিজে ভেবে দেখো। ঠিক আছে, এক্সটাকে আমি যদি ওদিকে নিয়ে যাই 1/2 হয়ে যাচ্ছে, 1/2 মানে কি
তো এইটা তোমরা করে আসো, বাট আজকে বুঝতে পারছো যে কি করে হচ্ছে। তাহলে x ইকুয়ালস টু হচ্ছে আমার 2, ঠিক আছে? তো এটা আমরা অ্যান্সার পেলাম। তো এটা তোমরা নোট করে নাও। এবারে চলো আমরা পাওয়ারের অন্য কিছু জিনিস আছে যেগুলো আমরা একটু দেখে নিই। এবারে যদি কিছুর পাওয়ার ইনফিনিটি দিয়ে দেওয়া হয়, কোয়েশ্চেন লিখবো না, আমি পয়েন্ট হিসেবে লিখছি। সো 2 টু দি পাওয়ার যদি আমি ইনফিনিটি দিয়ে দেই, তাহলে আমি কি করছি, অ্যাকচুয়ালি 2 কে ইনফিনিটি টাইমস মাল্টিপ্লাই করছি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু ইনফিনিটি অব্দি মাল্টিপ্লাই করে যাচ্ছি ইনফিনিটি টার্মস। তো অ্যাকচুয়ালি আমার অ্যান্সার কি হবে, ইনফিনিটি, ঠিক আছে? এটা হবে আমার অ্যান্সার। এবারে 1 টু দি পাওয়ার ইনফিনিটি কত হবে? 1 টু দি পাওয়ার ইনফিনিটি হবে 1। তুমি যদি 1 কে 1 ইন্টু 1 ইন্টু 1, তো তুমি ইনফিনিটি টাইমও মাল্টিপ্লাই করে নাও, 1 ইন্টু 1 তো একই থাকবে না, একই থাকবে। সো 1 টু দি পাওয়ার ইনফিনিটি ইজ অলওয়েজ ইনফিনিটি, ঠিক আছে? এবারে চলো নেক্সটে আসি। 2 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এবারে কি হবে? এবারে পাওয়ারে মাইনাস থাকা মানে ডিভাইড হচ্ছে, পাওয়ারে মাইনাস মানে ডিভাইড, আমি এখনই বললাম। যদি 1/x থাকে তোমরা ওটাকে লিখতে পারো x টু দি পাওয়ার -1, তাই তো? মাইনাস, পাওয়ারে মাইনাস মানে ডিভাইড হচ্ছে, তাহলে তুমি এই এক্সপ্রেশনটাকেও লিখতে পারো 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার ইনফিনিটি, ঠিক আছে? এবার 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে 1 বাই ইনফিনিটি। এবারে ইনফিনিটি কি হয়, 1 কে যদি তুমি 0 দিয়েও ডিভাইড করো তুমি কি পাবে, তুমি ইনফিনিটি পাবে। তো আমি অ্যাকচুয়ালি ধরে নিচ্ছি যে ইনফিনিটি হচ্ছে আমার 1/0, তাহলে আমি 1 ডিভাইডেড বাই 1/0 করছি। এবারে এই জিরোটা আমার উপরে চলে যাবে, তাহলে আমার কি পাচ্ছে, 0। তাহলে এটা মনে রাখবে, 2 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বা কোনো টার্ম টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়ালস টু 0। আমি যদি এবারে 0.5 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি নিই, আচ্ছা ওটা তো হলো সব টার্ম নয়, মানে পয়েন্টের যেগুলো সেগুলো বলছি না আমি, মানে যেগুলো 0 পয়েন্ট সামথিং হচ্ছে ওটা নয়, মানে হোল নাম্বারের যদি টু দি পাওয়ার ইনফিনিটি হয় তাহলে 0 হবে। এবারে চলো আসি 0.5 এর পাওয়ারে ইনফিনিটি, 0.5 টু দি পাওয়ার ইনফিনিটি। এবারে হোয়াট ইজ অ্যাকচুয়ালি 0.5? তো তুমি যদি 1 কে 2 দিয়ে ডিভাইড করো তাহলে এটার হচ্ছে আহ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 0.5। তো তুমি 1/2 কে পাওয়ার দিচ্ছি ইনফিনিটি, তো তুমি 1/2 ডিভাইড টু দি পাওয়ার ইনফিনিটি লিখছো। এবারে এটাকে তুমি ভেঙে লিখতে পারো 1 টু দি পাওয়ার ইনফিনিটি ডিভাইডেড 2 টু দি পাওয়ার ইনফিনিটি, তাই তো? এবারে 1 এর পাওয়ার ইনফিনিটি হলে কি হয়েছে, 1 হয়ে যায়, 2 এর পাওয়ার ইনফিনিটি মানে 2। এবারে দেখো প্রিভিয়াস এটার মতো হয়ে যাচ্ছে, প্রিভিয়াস সলিউশনটার মতো, 2 টু দি পাওয়ার ইনফিনিটির মতো, মাইনাস ইনফিনিটির মতো। তাহলে এটার অ্যান্সার আমরা কি পাবো, 0, ঠিক আছে? আর এবারে যদি আমি করি 0.5 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? এবারে এটা হবে তোমার 1/2 তার মাইনাস ইনফিনিটি। এবারে তোমরা যদি দুটোকে বসাও, মাইনাসে ইনফিনিটি হোক 1 এর উপর বা প্লাসে হোক, 1 এর পাওয়ার অলওয়েজ তোমার 1 ই হবে। তুমি মাইনাস টাইম যাই করে নাও এটা 1 ই থাকবে, ঠিক আছে? আর ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? মানে এটাকে তুমি নিচে নিয়ে আসতে পারো। নিচে নিয়ে এলে তোমার অ্যাকচুয়ালি কি হচ্ছে, তোমার উপরে কি হচ্ছে, 1 ডিভাইডেড বাই 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এটা এই টার্মটার মানে তো এটাই হচ্ছে। তো ওটা মানেই তো 1 ই হচ্ছে, তাই না? 1 ডিভাইডেড বাই 1 দ্যাট ইজ 1, তো ওটাকে আমি 1 ই লিখলাম। আর 2 টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1 টু দি পাওয়ার 1 বাই 2 টু দি পাওয়ার ইনফিনিটি। এবার আমি 2 টু দি পাওয়ার ইনফিনিটিটাকে উপরে নিয়ে গেলে আমি পাচ্ছি 2 টু দি পাওয়ার ইনফিনিটি, আর আমার অ্যান্সার হচ্ছে ইনফিনিটি। তাহলে 0.5 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি উইল বি ইনফিনিটি, ঠিক আছে? 0.5 এর জন্য দেখো জিনিসটা একটু উল্টে গেল। এবারে আসি এক্সপোনেনশিয়ালে, ই এক্সপোনেনশিয়াল বলি এটাকে আমরা, 2.71 এর ভ্যালু, ঠিক আছে? এবারে ই টু দি পাওয়ার যদি 0 করো তাহলে 1 হবে, কারণ যে কোনো কিছু তুমি 10 টু দি পাওয়ার 0 করলে ওটার অ্যান্সার 1 হবে, তাই তো? ই টু দি পাওয়ার যদি ইনফিনিটি করো তাহলে তোমরা পাবে ইনফিনিটি, আর এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি যদি করো তাহলে তোমরা পাবে 0, ওকে? এবারে চলো আমরা লগের কনসেপ্টে ঢুকি। এখানে আমাদের পাওয়ারের কনসেপ্ট এন্ড হচ্ছে, তো এইটুকু যদি তোমরা মাথায় রাখো, এইটুকু মাত্র, তাহলে তোমাদের পাওয়ারের মানে যা অসুবিধা হতো তা সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, মানে ফিজিক্সে যেটুকু লাগে সেটুকুর জন্য এইটুকু এনা। এবারে চলো আমরা মুভ করি লগারিদমে, ঠিক আছে?
লগারিদম, ওকে। এবারে লগ কি? এবারে লগ হচ্ছে কিছুই না, লগ হচ্ছে, তোমাদের লগ হয়তো টাফ লাগে, লগ কিচ্ছু না, লগ অ্যাকচুয়ালি হচ্ছে, লগ ইজ দি রিভার্স কনসেপ্ট অফ পাওয়ার। লগ কিচ্ছু না, লগ হচ্ছে পাওয়ারের কনসেপ্টের রিভার্স, আর কিচ্ছু না, কিচ্ছু না। তোমরা যদি দেখো এখন, এবারে তোমরা, আমি করাবো, আমি তোমাদের খুব ডিটেলে করাবো লগটা, তো তোমরা কিছু কিছু ভ্যালু আমি তোমাদের ক্যালকুলেটরে করে দেখতে বলবো, তোমরা করে দেখে অ্যামেজ হয়ে যাবে। তো চলো এবারে আমরা লগটাকে দেখি কিভাবে করা যাবে। তো ফার্স্টে আমি একটা পাওয়ার ওয়ালা এক্সপ্রেশন বানাচ্ছি। দাঁড়াও, আমি লিখছি এটা 2 কিউব। 2 কিউবের ভ্যালু সবাই জানে, 2 কিউবের ভ্যালু হচ্ছে 8। তাহলে এই দুইটা কি, এখানে দাঁড়াও কালার চেঞ্জ করে নি, তো এই দুইটা হচ্ছে আমাদের বেস, ঠিক আছে, বেস। আমাদের তিনটা কি হচ্ছে, আমাদের তিন হচ্ছে পাওয়ার, আর 8 আমাদের কি রেজাল্ট, তাই তো? 8 হচ্ছে আমাদের রেজাল্ট। এবারে পাওয়ারের কনসেপ্ট, তো এটা সবাই জানে, এটা ছোটখাটো জিনিস সবাই জানে। তো এবারে লগ, এখানে লগের সাথে লগের কি সম্পর্ক? লগ অ্যাকচুয়ালি হচ্ছে পাওয়ারের রিভার্স কনসেপ্ট। তো তোমরা যদি লগ লেখো, এটা হচ্ছে আমাদের বেস, 2 হচ্ছে আমাদের বেস, তো আমরা বেসকে বেসের জায়গায় রাখলাম, লগ 2 বেস। যদি আমরা রেজাল্টটাকে লিখি এখানে 8, তাহলে আমরা অ্যান্সার কত পাবো? আমরা অ্যান্সার পাবো পাওয়ার, যেটা হচ্ছে 3। এইটা হচ্ছে লগের কনসেপ্ট, আর কিচ্ছু না। লগ হচ্ছে এই এই জিনিসটাকেই লগ বলে। তো দেখো, এটা হচ্ছে আমাদের বেস, তুমি যদি এর সাথে কম্পারিজন করো, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের রেজাল্ট, আর এটা হচ্ছে আমাদের পাওয়ার। তো তোমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ যে লগ কিচ্ছু না, জাস্ট বেসটাকে আর পাওয়ারটাকে লিখে, বেস আর রেজাল্টটাকে লিখে দিয়েছে, আর পাওয়ারটাকে বার করতে বলছে। তো লগ ইজ নাথিং বাট দি রিভার্স কনসেপ্ট অফ পাওয়ার। তো চলো আরো কিছু এক্সাম্পল আমরা দেখে নিই এবারে। যদি দেখো, আমি দিয়ে দিলাম লগ 10 বেস 100। এবারে 100 কখন হয়, ইকুয়ালস টু এক্স যদি দিয়ে দিলাম, তাহলে তোমরা জানো যে 10 to the power x ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের, আগেরটাতেই ভালো করে দেখো, আরেকবার দেখো, এটা আমাদের পাওয়ার, এটা আমাদের রেজাল্ট, এটা আমাদের বেস। আর কোয়েশ্চেনেও আমাদের কি দিয়েছে, আমাদের কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে, কোয়েশ্চেনে আমাদেরকে দিয়ে দিয়েছে বেস, আমাদেরকে দিয়ে দিয়েছে রেজাল্ট, আমাদের বলছে খুঁজতে পাওয়ারটা, এটা কোয়েশ্চেন ধরে নাও একটা। তাহলে আমরা, এটা পাওয়ার, এটা পাওয়ারটা, তাহলে এক্স এর ভ্যালু যদি খুঁজতে বলো এখন, তাহলে তুমি লিখলে বেসের পাওয়ার এক্স, আর ইকুয়ালস টু তোমরা অ্যান্সারটাকে লিখবে যেটা দিয়ে দিয়েছে, রেজাল্টটাকে লিখবে। তো রেজাল্ট আমি লিখে দিলাম 100। এবারে কখন 100 হয়? 10 স্কোয়ার ইকুয়ালস টু 100 হয়, তোমরা সবাই জানো, এটা সবাই জানে, 10 × 10 দ্যাট ইজ 10 স্কোয়ার ইকুয়ালস টু 100 হয়। তাহলে 10 to the power x ইকুয়ালস টু 10 স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এটা পাওয়ার, এটাও পাওয়ার, আর দুটো দুটো তোমার 10 10 দুদিকে, তাহলে অ্যাকচুয়ালি তাহলে হবে x ইকুয়ালস টু 2। এতটা ইজি, লগ হচ্ছে এতটা ইজি, ঠিক আছে। এবারে চলো আরেকটা এক্সাম্পল দেখে নি, এটা এটা আমাদের প্রিভিয়াস এক্সাম্পল ছিল, আরেকটা এক্সাম্পল চলো দেখে নি। কোয়েশ্চেন আমি নিলাম লগ 4 বেস 16 অ্যান্ড এক্স এর ভ্যালু কত, ঠিক আছে। তো এটা বেস আমাদের 4 বেস, এটা হচ্ছে আমাদের রেজাল্ট, এটা হচ্ছে আমাদের পাওয়ার, পাওয়ার। এবারে আমি লিখলাম 4 to the power x ইকুয়ালস টু, আমি লিখলাম 16, এবারে 16 মানে 4 × 4, দ্যাট ইজ 4 স্কোয়ার ইকুয়ালস টু 16। তো আমি নিয়ে নিলাম 4 to the power x ইকুয়ালস টু 4 স্কোয়ার, ঠিক আছে। তাহলে x ইকুয়ালস টু কত আসছে? x ইকুয়ালস টু আসছে আমার 2, তাই তো? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য বেসিক আইডিয়া অফ লগ, এটা হচ্ছে বেসিক জিনিস, লগের বেসিক জিনিস। এবারে চলো আমরা লগের টাইপ দেখে নিই, লগ কিরকম, ক টাইপের হয়, আর কি কি হয়, আর কিরকম টাইপের হয়। তোমরা হয়তো অলরেডিও অনেকে জানো যে লগ আমাদের 2 টাইপের হয়। একটা হচ্ছে, আমি আগে একটা ফ্লো চার্ট বানিয়ে নিচ্ছি লগ। আরে লগ আমাদের, লগারিদম 2 টাইপের হয়, একটা হচ্ছে ন্যাচারাল লগ, চলো লিখে নিই আমরা, এটাও তোমরা নোট করো।
একটা হয় ন্যাচারাল লগ, লগ ওকে, একটা হয় ন্যাচারাল লগ আর আরেকটা হয় আমাদের কমন লগ, কমন লগ। এবারে ন্যাচারাল লগ আর কমন লগের ডিফারেন্স কি হয়? এবারে ন্যাচারাল লগ কিছু না, ন্যাচারাল লগে আমরা নিই লগ ই বেস এক্স, আমরা বেস ই নিই আর আমরা, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো আমরা এটা এটা হচ্ছে আমাদের ন্যাচারাল লগের এক্সপ্রেশন। আর কমন লগের এক্সপ্রেশন কি? লগ 10 বেস, মানে বেসে আমরা অলওয়েজ 10 রাখছি, 10 টু দি পাওয়ার আমরা সামথিং যেটা আমরা বার করবো, তো বেসে আমাদের অলওয়েজ 10, ঠিক আছে। আর রেজাল্ট দেওয়া থাকবে, রেজাল্ট আর দেওয়া থাকবে, তো রেজাল্টটা আর আমরা এক্স এর ভ্যালু বার করব এরকম। তো এটা হচ্ছে 10 বেস, মানে বেসটা হচ্ছে আমাদের 10, আর এখানে আমরা বেস হিসেবে ই নিচ্ছি, ই হচ্ছে আমাদের বেস, ই টু দি পাওয়ার ধরে নাও আর রেজাল্ট টু দি পাওয়ার, এটা এটা হচ্ছে নট রেজাল্ট, ই টু দি পাওয়ার আর মানে বুঝে নাও এটা লগের অ্যান্সার, তাও কনফিউশন হয়ে যাবে, দাঁড়াও আমি ঠিক করি। এটা যদি রেজাল্টটা হয় আর এটা যদি আমার পাওয়ার হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু হবে আমার পাওয়ার, এটা আমাদের রেজাল্ট, আমরা লগের প্রিভিয়াস কনসেপ্টে যেটা শিখলাম। এই যে এটা পাওয়ার, এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের বেস, তো আমরা বেসকে এখানে ই নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ন্যাচারাল লগ যেখানে আমরা বেসকে ই নিই, ঠিক আছে, ব্যাস আর কিছু না। আর আমরা ক্যালকুলেশন করি লগ 10 বেসের সাথে, ঠিক আছে। এবারে কি করে কি করব সেটা আমার উপর দায়িত্ব ছেড়ে দাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটাকে আমরা ln লিখি, ln x। তো ln মানে হচ্ছে আমাদের ন্যাচারাল লগ, ঠিক আছে, ন্যাচারাল লগ মানে হচ্ছে ln লগ। ফর এক্সাম্পল যদি দিয়ে দেয় লগ ই বেস 5, তো আমরা ওটাকে লিখতে পারি ln 5, আর কিছু না। এবারে একটা ইম্পর্টেন্ট জিনিস, আর এটা হচ্ছে আমার কমন লগের এক্সপ্রেশন। এবারে এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবারে দেখো লগ 10 বেস ই যদি আমাদেরকে দিয়ে দেয়, আমরা ক্যালকুলেট করতে পারবো না। আমাদের যদি লগ লগ ই বেস, সরি 10 বেস নয়, লগ ই বেস 100 দিয়ে দিল, তুমি এর ভ্যালু বার করতে পারবে? তোমরা এর ভ্যালু বার করতে পারবে না। তো এবারে আমরা কি করবো, এর ভ্যালু তো আমরা বুঝতে পারছি না, ই বেস ই এর পাওয়ার কত হলে আমাদের 100 আসবে এটা তো আমরা জানি না। তাহলে আমরা কি করব, আমরা লগ বেস ই কে আমরা কমন লগে কনভার্ট করব। আমরা লগ ন্যাচারাল লগ কে, এটা আমাদের তো ন্যাচারাল লগ, ন্যাচারাল লগ লগ আমরা ন্যাচারাল লগ কে আমরা কমন লগে কনভার্ট করব, 10 বেসে কনভার্ট করব কমন লগ। এবারে আমরা কনভার্সনটা কি করে করব, আমরা নেব লগ ই বেস এক্স, আর এর সাথে যদি আমরা আমরা যদি মানে 2.303 করি, 2.303 ইন্টু লগ 10 বেস এক্স ইকুয়ালস টু হয় আমাদের ন্যাচারাল লগ, এটা হচ্ছে আমাদের কমন লগ। কমন লগের সাথে তোমরা যদি 2.303 মাল্টিপ্লাই করো, তাহলে তোমরা পাবে কি পাবে তোমরা, তখন তোমরা পাবে কমন লগ। ন্যাচারাল লগ থেকে কমন লগে কনভার্ট করতে গেলে ন্যাচারাল লগের সাথে মানে 10 বেসের সাথে, দেখো আমি এক্স কে এক্সই রেখেছি, শুধু আমি 2.303 মাল্টিপ্লাই করেছি, তো আমার কমন লগ ন্যাচারাল লগ কমন লগে কনভার্ট হয়ে গেছে। মানে কমন লগের সাথে আমি 2.303 মাল্টিপ্লাই করেছি, তো আমাদের ন্যাচারাল লগ, মানে এইভাবে আমরা কনভার্ট করতে পারবো। তো আমি নেক্সট পেজে এটা লিখে দিচ্ছি, ln x equals to 2.303 log 10 বেস x, ঠিক আছে। এবারে যদি আমাদের দিয়ে দেয় মানে লগ ই বেস 100, আমি যেটা একটু আগেই দিলাম আর বললাম যে করতে পারবে না, তাহলে এটাকে সলভ করতে গেলে তোমাদের কি করতে হবে, তোমরা 2.303 লগ 10 বেস 100 লিখলে। এবারে তোমরা অলরেডি জানো যে এটার মানে কি হচ্ছে, লগ 10 বেস 100 মানে কি, লগ 10 বেস 100, এটা হচ্ছে আমাদের রেজাল্ট, এটা হচ্ছে আমাদের বেস, আর এদিকে হচ্ছে আমাদের এক্সটা জানতে হবে, মানে এক্স এই পুরোটাই তো এক্স হচ্ছে, তাহলে যদি এক্স হয় এখানে, মানে এই এক্স এর সাথে কনফিউজ হয়ে যাও না, এটা আমি অন্য মানে অ্যান্সার, এটাকে আমি পাওয়ার বলছি, পাওয়ার। এবারে এটা যদি বার করি 10 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু আমাদের 100, 100 এর কত 10 স্কোয়ার মানে হচ্ছে 100, তাহলে এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি কত আসছে, এক্স এর ভ্যালু ইকুয়ালস টু 2, তাহলে আমার এই হোল টার্মটার ভ্যালু 2, তাহলে আমি কত লিখতে পারি 2.303 ইন্টু 2,
ইকুয়ালস টু আমার আছে 4.606 এটা আমি অ্যান্সার পাচ্ছি। তাহলে লগ ই বেস 100 এর লগ ই বেস 100 এর ভ্যালু আমি কত পাচ্ছি 4.606। তো দেখো আমি এভাবে ন্যাচারাল লগ এর অ্যান্সার বার করে নিলাম কমন লগ থেকে, মানে কমন লগে কনভার্ট করে। তো এই 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 ফর্মুলাটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। আর এবারে আমাদের কেমিস্ট্রি ফিজিক্সের কিছু ক্যালকুলেশনের জন্য আমাদের কিছু কমন লগের ভ্যালু দরকার হয়, যেগুলো তোমাদের মনে রাখতে হবে। তো চলো এগুলো দেখে নিই মানে আমরা দেখে নিই। এবারে লগ 10 বেস 1 যদি নাও, তাহলে লগ 10 বেস 1 এর ভ্যালু হচ্ছে 0, কারণ তুমি যদি 10 টু দি পাওয়ার 0 করো তবেই তো 1 আসবে। কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে এই অ্যান্সার 1 আসে। তো লগ 10 বেস 1 যদি হয় তাহলে পাওয়ার তোমার 0 অফকোর্স হতে হবে। তো এটা আমাদের ফার্স্ট ভ্যালু, এটা তোমরা মনে রাখবে। সেকেন্ড ভ্যালু তো চলে আসি লগ 10 বেস 2, এটার ভ্যালু হচ্ছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে, 30। এবারে তোমাদের যদি কারুর ইচ্ছা হয় জানতে যে কি করে হচ্ছে, তো তোমরা তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর নাও, সাইন্টিফিক ক্যালকুলেটর 10 টু দি পাওয়ার 0.30 বসাও, তাহলে তোমরা দেখবে কাছাকাছি 1.99 সামথিং পেয়ে যাচ্ছে, যেটা ক্লোজ টু 2ই হচ্ছে। ঠিক আছে, তো তোমরা করে দেখতে পারো তোমাদের নিজের থেকে। এবারে আসছি আমরা লগ 3 এর ভ্যালু, লগ 10 বেস 3। এবারে লগ 10 বেস 3 এর ভ্যালু কত, 0.477, এটা হচ্ছে আমাদের লগ 10 বেস 3 এর ভ্যালু। এবারে তারপরে লগ 10 বেস 5, 10 বেস 5 এর ভ্যালু 0.69। ওকে, আর লগ 10 বেস 7 এর ভ্যালু 0.845, ওকে 845। তো তোমাদের শুধু এই কটা ভ্যালুই মনে রাখতে হবে, শুধু এই কটা ভ্যালু মনে রাখতে হবে, বাকি তোমরা সবকিছু ফর্মুলা দিয়ে বার করতে পারবে। তো কি ফর্মুলা দিয়ে বার করতে পারবে আমি তোমাদেরকে নেক্সট স্লাইডে দেখাচ্ছি যে কিভাবে তোমরা বার করতে পারবে, আর আমি তোমাদের অনেকগুলো সলভ করেও দেখাচ্ছি। ঠিক আছে, তো চলো নেক্সট স্লাইডে আমরা শুরু করি। আর শুরু করার আগে চলো আরেকটা কোয়েশ্চেন দেখে নিই, যাতে তোমাদের কারো কনফিউশন একদমই না থাকে। কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে লগ ই বেস ওকে ই বেস 2, এবারে বলেছে ফাইন্ড, মানে এটার ভ্যালু বার করতে বলেছে, ইকুয়ালস টু কত। তো এটার ভ্যালু এবারে কি করে বার করবে, ই বেস এর তো জানো না। তো এবারে ফর্মুলাটা আমি কি শিখিয়েছিলাম একটু আগেই, লগ ই বেস 2 ইকুয়ালস টু কত নেবে, 2.303 ইন্টু লগ 10 বেস 2। এবারে 10 বেস 2 এর ভ্যালু কত পেলাম আমরা, 0.3, তাই তো 0.30 পেলাম। তো আমি লিখে দেবো 2.303 ইন্টু কত, 0.3, তাই তো। এবারে তোমরা যদি এটা মাল্টিপ্লিকেশন করো তোমরা পাবে 0.693 সামথিং তোমরা পাবে। তো এটা তোমরা ভ্যালু পাচ্ছ, তাহলে লগ ই বেস 2 এর তোমরা কত ভ্যালু পাচ্ছ, তোমরা পাচ্ছ 0.693। ওকে, গট ইট। চলো এবারে আমরা ফর্মুলা গুলো দেখে নিই। তো ফার্স্ট ফর্মুলা, এবারে আমি তোমাদেরকে বললাম যে আমি শুধু এই কটা ভ্যালুই তোমাদের মুখস্থ করতে বলছি, বাকি তোমরা বার করে নিতে পারবে। এবারে কিভাবে বার করবে সেগুলো বার করার জন্যই ফর্মুলা গুলো মেনলি। তো ফার্স্ট হচ্ছে লগ ই বেস এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই করলাম। ওকে, এবারে এটা কিভাবে ইউজ করবো তোমরা বুঝতে পারবে তোমাদের এক্সাম্পল দেখালে, শুধু ফর্মুলাটাকে দেখে নাও। তো লগ ই বেস এক্স প্লাস আমরা লিখবো লগ ই বেস ওয়াই, তো এটা হচ্ছে তোমাদের ফর্মুলা 1। এবারে কি করে ইউজ হবে, এবারে তোমরা যদি ফর্মুলা দেখো, আমি কিন্তু কোথাও তোমাদের 6 এর ভ্যালু দিইনি, লগ 10 বেস 6 এর আমি ভ্যালু দিইনি। ওকে, এবারে এটা আমি ই বেসে লিখেছি, আমি এটা 10 বেসও লিখতে পারতাম, 10 বেসই লিখে দিই তাহলে। 10 বেসের জন্য ভ্যালিড, যে কোনো কিছুর জন্য এই ফর্মুলাগুলো ভ্যালিড, এই ফর্মুলাগুলো একটা জেনারিক ফর্মুলা। তো ধরো কোয়েশ্চেন এরকম দিয়ে দিল, ফর্মুলা ওটা উপরে মাথায় রাখবে, ই বেসও লিখতে পারো 10 বেসও লিখতে পারো, তোমাদের নোটে যা লেখা তোমরা তাই লেখো। তো আমি দিয়ে দিলাম লগ 10 বেস 6। এবারে দেখো আমি 6 এর ভ্যালু এখানে তোমাদের কোথাও বলিনি, বলিনি আমি। তাহলে 6 এর ভ্যালু তোমরা কি করে পাবে, তাহলে তুমি 6 কে লিখতে পারো লগ 10 বেস 3 ইন্টু 2, তোমরা জানো 3 2 6, এটা খুবই বেসিক জিনিস। তো
লগ, এবারে এটাকে তোমরা এই ফর্মুলায় ফেলো, দেখো ফর্মুলায় ফেললে কি পাচ্ছ তোমরা, log 10 বেস x ইন্টু ওয়াই, এটাকে x y ধরে নাও, তাহলে log 10 বেস 3 প্লাস log 10 বেস 2। ওকে, এবারে আশা করি বুঝতে পারছো। এবারে তোমরা log 3 এর ভ্যালু জানো, তোমরা log 3 এর ভ্যালু জানো 0.477, তো লিখে দাও ওটার ভ্যালু 0.477 প্লাস log 2 এর ভ্যালু কত 0.30। এবারে এটা এদের যদি তোমরা এডিশন করো তোমরা কত পাবে, 0.4 প্লাস 3 হচ্ছে 777। ওকে, ক্লিয়ার? তো এইভাবে তোমাদের করতে হবে, এটা তোমাদের ফার্স্ট ফর্মুলা, এটা তোমরা ইউজ করে এভাবে বার করতে পারবে। এবারে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কোয়েশ্চেন, এটা হোমওয়ার্ক কোয়েশ্চেন, এটা তোমরা নিজের থেকে পজ করে ট্রাই করবে, লেকচারটা পজ করে ট্রাই করবে। log 10 বেস 8, ওকে, log 10 বেস 8, ওকে। তো এটা এবারে তোমরা কিভাবে করবে, এটা নিজের একটু ব্রেন খাটিও, না হলে আমি পরের লেকচার করে দেবো, আমি তোমাদেরকে হিন্ট দিয়ে দিচ্ছি। log 10 বেস 4 ইন্টু 2, এটা করতে পারো, ইকুয়ালস তোমরা লিখতে পারো log 10 বেস 4 ইন্টু log 10 বেস 2। এবারে তোমরা, সরি এটা প্লাস হবে, আমি ভুল করে মাল্টিপ্লাই দিয়ে ফেললাম, এটা প্লাস হবে, এটা ফর্মুলা তোমরা দেখেছো, তোমরা জানো এটা প্লাস হবে, তো প্লাস এটা। এবারে আমি এটাকে দেখো, এটা 4 আছে, এটাকে আমি আবার লিখতে পারি 2 ইন্টু 2, তাই তো, 2 ইন্টু 2 4 হয়, তাহলে আমি আবার লিখতে পারি 2 ইন্টু 2 লগ, প্লাস হচ্ছে আমি লিখতে পারি log 10 বেস 2। এটা তোমাদের বোঝার জন্য করছি, কারণ এটা এটা করার জন্য আরেকটা ফর্মুলা হয়, সেটা আমি নেক্সট স্লাইডে দেখাবো, 10 বেস 2 প্লাস log 10 বেস 2 প্লাস log 10 বেস 2। এবারে তোমরা কি পাচ্ছ, 0.3 প্লাস 0.3 প্লাস 0.3, তাহলে তোমরা কত পাচ্ছ, টোটাল 0.9। তো log 10 বেস 8 এর ভ্যালু হচ্ছে 0.9। ঠিক আছে, বুঝে গেছো আশা করি, না বুঝলে আরেকবার ভালো করে দেখবে আমি প্রত্যেকটা স্টেপে কি করছি, দেখতে পেলে তোমরা বুঝে যাবে যে কিভাবে জিনিসটা হবে। চলো এবারে আমরা নেক্সট ফর্মুলা দেখে নিই। নেক্সট ফর্মুলা হচ্ছে ডিভিশন ফর্মুলা। এবারে নিলাম, লিখলাম আমি log, আমি একটা জেনারিক এ বেস লিখে দিলাম, এটা 10 বেস হতে পারে, ই বেস হতে পারে, সেই অ্যাকর্ডিং তোমরা মাল্টিপ্লাই করে নেবে, যদি ই বেস থাকে 2.303 ইন্টু log 10 বেস করে নেবে। তো x ডিভাইডেড বাই y, যদি এরকম এক্সপ্রেশন আসছে তাহলে তোমরা লিখবে log a বেস x, ডিভাইড আছে, আগেরটা প্লাস ছিল, আগেরটা মাল্টিপ্লাই ছিল তখন আমরা প্লাস করেছিলাম, তাহলে এবারে ডিভাইড আছে, এবারে আমরা করব মাইনাস, সো log a বেস y। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলা। ওকে, এবারে এটার আমরা নেক্সট ফর্মুলাটাতে মুভ করি। এবারে নেক্সট ফর্মুলা হচ্ছে log a বেস x টু দি পাওয়ার n। ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে তোমরা কি করবে, এই n যেটা আছে এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো বাইরে, আর log a টু দি পাওয়ার x করবো, এটা একটা আমাদের ফর্মুলা, এটাও মাথায় রাখবে। তো এটার এক্সাম্পল কেস আমরা দেখে নিই। তো ধরো আমাদের কোয়েশ্চেনে দিয়ে দিল, এই যে আমি আগে যেটা বললাম, যেটা আমরা ইজিলি করতে পারতাম বাট আমি বড় করে করেছিলাম, তো এই ফর্মুলাটি ইউজ করলে দেখো ইজিলি হয়ে যাচ্ছে। log 10 বেস যদি 4 দিয়ে দেয়, তাহলে আমরা 4 কে অবভিয়াসলি লিখতে পারি log 10 বেস 2 স্কোয়ার, তাই তো। এবারে আমরা কি করবো, 2 টাকা মাল্টিপ্লাই করে দেবো এই ফর্মুলা অ্যাকর্ডিং, পাওয়ার যেটা মানে আমাদের এখানে রেজাল্টের উপরে যে পাওয়ারটা আছে ওটাকে আমরা log এর সাথে মাল্টিপ্লাই করে দেবো, তারপর করলাম 2 মাল্টিপ্লাই log 10 বেস 2। এবার log 10 বেস 2 এর ভ্যালু আমরা জানি 2 ইন্টু 0.3, তাহলে আমরা পাচ্ছি 0.6, তাই তো, এটা পাচ্ছি আমরা। চলো এটা আরেকটা এক্সাম্পল দেখে নিই, log 10 বেস 16 দিয়ে দিল, তো এবারে আমরা করব log 10 বেস, এবারে তোমরা জানো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইজ অ্যাকচুয়ালি 16, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার 4, যে 16। আর এটা হচ্ছে আমাদের n, n কে আমরা করব মাল্টিপ্লাই log এর সাথে, তাই তো।
মাল্টিপ্লাই করবো আমরা log এর সাথে n কে, তো n আমাদের হচ্ছে 4, তাহলে আমরা 4 কে মাল্টিপ্লাই করবো 4 log 10^2, তাহলে আমরা পাচ্ছি 4 ইন্টু 0.3, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 1.2। বুঝেছো? এবার এটা মাথায় রাখবে। এবারে আমরা নেক্সট ফর্মুলাটা দেখে নিই। এখানে নেক্সট ফর্মুলা যদি এরকম দেওয়া থাকে log a বেস, না এটা a নয়, এটা আমি এক্স ওয়াই দিয়ে করছি, y বেস x, তাহলে এটাকে তোমরা এভাবেও লিখতে পারো 1 ডিভাইডেড বাই log x বাই y। বুঝেছো? এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, মানে তোমরা বেস আর রেজাল্টকে যদি উল্টো করে লিখতে চাও তাহলে তোমরা 1 দিয়ে ডিভাইড করবে। আরেকবার লিখে দিচ্ছি, log yx যদি গিভেন থাকে, y বেস এটা আমাদের বেস, এটা আমাদের রেজাল্ট, এটাকে যদি আমরা উল্টো করে লিখতে চাই তাহলে log 1 বাই log, তখন x কে আমরা বেস হিসেবে লিখেছি দেখো বেস, আর এদিকে আমরা y কে অ্যাজ আ রেজাল্ট লিখেছি। ঠিক আছে, তো এই ফর্মুলাটাও মনে রাখবে। এবারে এই ফর্মুলাটার একটা ইউজ দেখিয়ে দিই তোমাদেরকে। তো ফর এক্সাম্পল ধরো গিভেন আছে log 2 বেস 10, এবারে তুমি তুমি জানো না 2 বেস 10 কি করে হবে, 2 এর পাওয়ার কত হলে 10 হয় তুমি জানো না, আমিও জানি না, এটা না জানারই কথা, কারণ আমাদের ইউজুয়ালি লাগে না। এবারে এটার ভ্যালু তুমি এবারে কি করে বার করবে, এবারে এটা তুমি করে দিলে 1 বাই log 10^2, এবারে এটার ভ্যালু তো তুমি জানো, তাহলে তুমি এটাকে পেয়ে গেলে 1 ডিভাইডেড বাই 0.3, দ্যাটস ইট, এরকমই ইজি। তো এটার অলমোস্ট ভ্যালু হচ্ছে 0.33। বুঝেছো? তো এইভাবে আমরা করতে পারবো। এবারে চলো আমরা নেক্সট ফর্মুলাতে চলে আসি। নেক্সট ফর্মুলাটা কি চলো দেখে নিই। এই ফর্মুলাটা একটু ইম্পর্টেন্ট আছে, তো এটা মনে রাখবে, এটা মনে রাখবে। log যদি ধরো y বেস x দেওয়া আছে, তো এটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি। এটা যদি র্যান্ডম এরকম দেওয়া থাকে, ফর এক্সাম্পল ধরো দেওয়া আছে log 5 বেস 7, এবারে আমরা এটার কিছু ভাবেই বার করতে পারবো না, এটা বার করতে পারবে তোমরা, তুমি যদি আমার প্রিভিয়াস ফর্মুলাটা ইউজ করো, মানে log এর প্রিভিয়াস ফর্মুলা, আমার নয়, এটা তোমরা বার করতে পারবে 7 টু দি পাওয়ার কত হলে 5 হয়, আমি জানি না, তোমরাও জানো না। আর এই 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 এক্সপ্রেশনটাও 5 টু দি পাওয়ার কত হলে 7 হয় এক্স এর ভ্যালু, আমরা সেটাও জানি না। তাহলে এই ক্ষেত্রে কি করবে তোমরা, এই ক্ষেত্রে তো তোমরা জানো না কি করতে হবে, আমিও জানি না কি করতে হবে। তো তখন আছে আমাদের এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। তো log y বেস x যদি থাকে, তাহলে আমরা ওটাকে লিখতে পারি log, তখন আমরা e বেস এনে log e বেস x ডিভাইডেড বাই log e বেস y, এইভাবে করতে পারি। আর এটাকে তোমরা যদি 2.303 উপর নিচে যদি মাল্টিপ্লাই করো 303, তাহলে আমরা পেয়ে যাব log 10 বেস x ডিভাইডেড বাই log 10 বেস y, তাই তো? এবার এখানে দেখো 2.303 303 কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি log y বাই log x ইকুয়ালস টু log e বেস x ডিভাইডেড বাই log e বেস y ইকুয়ালস টু log 10 বেস x ডিভাইডেড বাই log 10 বেস y। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা তোমাদের মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এবারে আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম, চলো এই এক্সাম্পলটা এবারে সলভ করি এই ফর্মুলা ইউজ করে, যে log 7 বেস 5, এবারে তোমরা log 7 এরও ভ্যালু জানো 5 এরও ভ্যালু জানো, মানে এইভাবে করলে তোমরা জানোই না যে 7 এর পাওয়ার কত হলে 5 হয়, আমিও জানি না। ওকে, তো চলো এবারে আমরা বার করে নিই। কিভাবে বার করব, আমরা প্রিভিয়াস ফর্মুলাটা ইউজ করব। তাহলে প্রিভিয়াস ফর্মুলাটায় যদি আমরা ফেলি তাহলে হবে log e বেস 5 বাই log e বেস 7, এটা প্রিভিয়াস ফর্মুলাটা ছিল আমাদের। এবারে যখন 2.30 দিয়ে 303 কেটেই যাচ্ছে, তখন আমরা এটাকে লিখতে পারি log 10 বেস 5 ডিভাইডেড বাই log 10 বেস 7। এবারে আমরা সবাই জানি log 10 বেস 5 এর ভ্যালু কত, log 10 বেস 5 এর ভ্যালু 0.69, আর log 10 বেস 7 এর ভ্যালু হচ্ছে 0.845। এবারে এটা তোমরা ক্যালকুলেশন করলেই তোমরা এটার ভ্যালু পেয়ে যাবে। আমি ক্যালকুলেশনটা করছি না, আমি এটা ছেড়ে দিলাম তোমাদের জন্য, তোমরা ক্যালকুলেশনটা করে আমাকে কমেন্টে জানাবে কত হচ্ছে। আর কেউ ক্যালকুলেটর ইউজ করবে না, নিজে করার ট্রাই করবে। এবারে চলো আরেকটা জিনিস আমরা দেখে নিই, না যদি এরকম দেওয়া থাকে কখনো log
a base b into log b base a, তাহলে এটার ভ্যালু সবসময় 1 হবে। কেন 1 হবে? কারণ দেখে নাও log a base b, আর এটাকে আমরা নট দিস ফর্মুলা, আমরা প্রিভিয়াস ফর্মুলাটা যদি ইউজ করি, এই ফর্মুলাটা, তাহলে এটা আমাদের হয়ে যাবে 1 বাই log a b। তাহলে আমার কেটে যাচ্ছে, তাহলে আমার কত পাচ্ছি? 1 পাচ্ছি। ঠিক আছে, এবারে আরেকটা ফর্মুলা আছে, চলো ওটা দেখে নিই, তারপর আমরা কিছু কোয়েশ্চেন্স করব। এই ফর্মুলাটা মুখস্থ করে নিও। এই ফর্মুলাটা আমি মানে যদি করতে যাও তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, হতে পারে, বাট আমি তাও বুঝিয়ে দেবো, কিন্তু এই ফর্মুলাটা মুখস্থ করে নাও। log e base to the power x will be 1 by x log e base x। ঠিক আছে, তো এটা তোমরা মুখস্থ করে নেবে। এবারে এটা কি করে হচ্ছে চলো আমরা দেখে নিই, তাও একবার দেখে নিই, মুখস্থ করে নেবে কিন্তু তাও দেখে নিই। log e to the power x, আর x এটাকে আমরা লিখতেই পারি 1 by log x base e to the power x, তাই তো। এবারে নেক্সট কি হবে আমাদের? নেক্সট তোমরা জানো, এই এটা মাল্টিপ্লাই করে দেবো, তাহলে মাল্টিপ্লাই করে দিলে হবে x ইন্টু log x আর টু দি পাওয়ার e, তাই তো। এবারে আমি যদি আবার ফর্মুলাটাকে আবার রিভার্স করে দিই, মানে শুধু এই পার্টটার জন্য, আবার এই এখানে যে ফর্মুলাটা ফেললাম, মানে শুধু ওই পার্টটার জন্য আমি আবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম সলিউশন করার পরে, 1 বাই এক্স পাওয়ার পরে। তাহলে আমার কত পাচ্ছে? 1 বাই এক্স পাচ্ছে। আর আমরা দেখো ই কে আবার বেসে নিয়ে এলাম, একে আবার পাওয়ারে নিয়ে এলাম, তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের এখানে এটা 1 বাই এরকম হয়ে যাচ্ছিল log e বেস এক্স এই ডিভিশনে অ্যাজ এ ডিনোমিনেটর। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি log e base x। ঠিক আছে, তো দ্যাটস হাউ উই আর গেটিং দিস এক্সপ্রেশন। তো চলো এটার ফর্মুলাটা তোমরা মুখস্থ করে নিও, আর এরপরে চলো আমরা কিছু কোয়েশ্চেন দেখে নিই। এবারে কোয়েশ্চেন আমি নিচ্ছি log 32 ধরো 32 বেস 64। ঠিক আছে, তো এটা কিভাবে সলিউশন করব আমরা? তো এটার সলিউশন আমরা চলো করি। log 32 কে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, তাই তো। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 3 4 5 করলে আমরা 32 পাই, এটা সবাই জানো। তো আমরা 32 কে 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি, আর 64 কে আমি অ্যাজ ইট ইজ 64 রেখে দিচ্ছি। এবারে আমরা প্রিভিয়াস ফর্মুলাটাতে যদি দেখি, e এর উপর x ছিল, আর এখানে দেখো 2 এর উপর 5 আছে, তাহলে আমরা কত করছিলাম? 1 বাই এক্স কে মাল্টিপ্লাই করছিলাম, তাহলে আমরা এখানে 1 বাই 5 কে মাল্টিপ্লাই করব, কারণ এটা x হিসেবে ধরে নাও। 1 বাই 5 log আমাদের 2 বেস 2, এটা 2 বেস 64, তাহলে এটা আমরা ফার্স্টে পাচ্ছি, তাই তো। আর 64 হচ্ছে তোমাদের কত? এবারে দেখি, 1 বাই 2 ছিল, log আমাদের 2, তাই তো, log বেস 2, আর ওদিকে হচ্ছে আমাদের পাচ্ছে 64। এবারে 64 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6, তাই তো। এবারে আমরা একে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6, 1 বাই 5 এটা, সরি। এবারে আমরা এটাকে লিখতে পারি 1 বাই 5 ইন্টু log 2 বেস 2 টু দি পাওয়ার 6। এবারে যদি মনে পড়ে, তোমাদের মনে না পড়লে আমি তোমাদেরকে একদম প্রিভিয়াস স্লাইডে নিয়ে যাচ্ছি। এই ফর্মুলাটা এই যে এটা, এবারে n পাচ্ছি আমরা, তাহলে আমরা কি করব? আমরা n এর সাথে এবারে এটা মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমরা পাচ্ছি এটা মাল্টিপ্লাই হবে, তাহলে 6 বাই 5 পেলাম ইন্টু আমাদের log 2 বেস 2, তাই তো। 2 বেস 2 থাকছে, এবারে 2 বেস 2 মানে কি হয়? এবারে তুমি 2 এর অ্যান্সার পাচ্ছ 2, তাহলে আমাদের x মাস্ট বি 1, তাই তো। 2 টু দি পাওয়ার 1 মানেই তো 2, তাহলে আমাদের x এর ভ্যালু পাচ্ছি আমরা 1, তাহলে এই হোল টার্মটার ভ্যালু হয়ে যাচ্ছে 1, তাহলে আমরা পাচ্ছি 6 বাই 5 অ্যাজ অ্যান্সার অফ দিস এক্সপ্রেশন। ওকে, গট ইট? ঠিক আছে, আর চলো আরেকটা কোয়েশ্চেন দেখে নিই আমরা। আমি নিয়ে নিলাম কোয়েশ্চেনটা, দাঁড়াও তারটা ঠিক করি। হ্যাঁ, তো আমি কোয়েশ্চেনটা নিয়ে নিলাম, log 10 বেস 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 নিয়ে নিলাম, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4।
এবারে আমরা ওই মাল্টিপ্লিকেশন রুলটাকে লাগাবো, ফার্স্ট লটা যেটা তোমরা প্রথমে করলে, 10^4 প্লাস কি পাচ্ছি আমরা, লগ 10^10^4। এবারে log 10^4 মানে কি, log 10^4 মানে হচ্ছে 2 স্কোয়ার, আর log 10 বেস মানে এটা এই হোল -4 টা আমরা n ধরে নেবো। এবার আমরা n কে মাল্টিপ্লাই করে দেবো, প্লাস আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি একটা, ঠিক আছে, তোমাদের অনেকে প্লাস মাইনাসে প্রবলেম হয় বলে এখানে প্রবলেম হবে না ব্র্যাকেট দিয়ে দিলে। তাহলে log আমার কত পাচ্ছে, 10^10। আমি ওই এই ফর্মুলাটা ইউজ করছি এই স্টেপে, এই যে এই ফর্মুলাটা ইউজ করছি, ঠিক আছে। তোমাদের যদি কনফিউশন হয় আরেকবার রিভাইন্ড করে দেখে নিও। আর এটা হচ্ছে, এটাও আমি মাল্টিপ্লাই করব ওই সিমিলার সেম ফর্মুলাটা ইউজ করে। তাহলে আমার 2 মাল্টিপ্লাইড লগ 10^2, আর এটা আমি মাইনাস, আর 10^10 মানে হচ্ছে 10^1 ইকুয়ালস টু 10 হয়, তাহলে 1 হবে, তাহলে 4 ইন্টু 1, তাহলে -4 বাজছে। আর এখানে আমার 2 ইন্টু লগ 10^2, 10^2 এর ভ্যালু আমার ছিল 0.3, তাই তো। আর এটার থেকে আমার -4, তাহলে আমি পাচ্ছি 0.6 -4, তাহলে আমার অ্যান্সার আসছে তোমার 3.4 মাইনাসে, ঠিক আছে। তো এটার সাথে আমাদের লগ শেষ হচ্ছে। তোমরা ভালো করে রিভিশন করবে, প্র্যাকটিস করবে। এবারে চলো আমরা দেখে নিই অ্যান্টি লগ। এবারে অ্যান্টি লগ কিছুই নয়, অ্যান্টি লগ হচ্ছে লগের রিভার্স কনসেপ্ট, রিভার্স কনসেপ্ট অফ লগ। অফ লগ। এবারে ব্যাপারটা কি হচ্ছে, আমরা তো আগেই পাওয়ারের রিভার্স কনসেপ্ট বললাম লগ, তাহলে অ্যান্টিলগ আর পাওয়ারের কনসেপ্ট হচ্ছে সিমিলার, ঠিক আছে, অনেকটাই সিমিলার, আর সেমই বলতে পারো। পাওয়ারের কনসেপ্ট আর অ্যান্টিলগের কনসেপ্ট হচ্ছে সেম, তো বলতে পারো সেম অ্যাজ দি কনসেপ্ট অফ পাওয়ার, ঠিক আছে। এবারে চলো কিছু আমরা এক্সাম্পল দেখে নিই, আর তার আগে চলো একবার অ্যান্টিলগের এক্সপ্রেশনটা তো একবার দেখে নিই। অ্যান্টিলগের এক্সপ্রেশন হয় আমাদের, যদি y ইকুয়ালস টু আমাদের হয় log e বেস x, এটা তো আমরা জানি, এটা হচ্ছে আমাদের বেস, বেস এটা আমাদের হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে আমাদের পাওয়ার। তো কিছুই নয়, জাস্ট পাওয়ারের টার্মে লিখে দেবো ই বেস ওয়াই ইকুয়ালস টু এক্স। এইটা হচ্ছে আমাদের পাওয়ার ছিল, পাওয়ারের জায়গায় পাওয়ার লিখে দিলাম, রেজাল্টের জায়গায় রেজাল্ট, আর কিচ্ছু না। এটা এরকম সিম্পল টাইপের জিনিস। ফর এক্সাম্পল যদি দিয়ে দেয় যে লগ 10^100 এর অ্যান্টি লগ করো, অ্যান্টি লগ কিছুই করবে না, এটা নিয়ে নিলে, লিখে দিলে 10, আর 10 টু দি পাওয়ার যদি দিয়ে দেয় এটা তোমাদের মানে 2ই হবে, তো 2 ইকুয়ালস টু 100 হয়ে গেল, সিম্পল এরকম টাইপের জিনিস। যদি দিয়ে দেয় যে লগ 10^x ইকুয়ালস টু 2, তাহলে তোমরা x এর ভ্যালু খুঁজতে বলবে, তাহলে অ্যান্টি লগ করলে 10, 100 হয়ে গেল x এর ভ্যালু। তো এটা কিছুই না, এরকম টাইপের একটা মানে খুব সহজ একটা অদ্ভুত টাইপের জিনিস। তো ঠিক আছে, এর সাথে আমি তোমাদের লেকচার শেষ করছি। তোমাদের আশা করবো সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। তোমরা নিজের থেকে একবার ভ্যালুগুলোকে মুখস্থ করবে, তোমরা ফর্মুলাগুলোকে ট্রাই করবে, বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের হয়ে যাবে। তো তোমরা পড়াশোনা করতে থাকো, অল দ্য ভেরি বেস্ট। আর আজকের এই লেকচার আমি শেষ করলাম।